সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে সুজন বার্ড হাউস দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম তা হলো, যারা নতুন পাখাল রয়েছেন, ভাবছেন হয়তো পাখি পুষবেন অথবা নতুন পাখি পোষা শুরু করেছেন, তাদের জন্য কিছু পরামর্শমূলক ভিডিওটি হলো আজকে। কেন অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে পাখি পালছেন কিন্তু কোনো সাফল্য পাচ্ছেন না। এর ফলে পাখি পালার যে আগ্রহ, সেই আগ্রহটা হারিয়ে ফেলছেন। এতে হচ্ছে হলো পাখির প্রতি ভালোবাসাটা আর কি কমে যায়। যাই হোক, আজকে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি যারা নতুন পাখাল রয়েছেন অথবা নতুন পাখি কিনবেন অথবা পুষবেন যারা রয়েছেন, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। তাহলে আমরা যারাই পাখি পালন করি অথবা পাখিকে ভালোবাসি, অনেক বিষয় আমরা না জেনেই পাখি কিনে খাঁচায় রেখে দিই। দীর্ঘদিন খাঁচায় থাকে বা দীর্ঘদিন ধরে পুষতে থাকি, কিন্তু কোনো ফলাফল পাই না। অর্থাৎ ফলাফল বলতে আমরা যে বিষয়টা বোঝাই, ডিম বাচ্চা করাটা। তো ডিম বাচ্চা যদি না করে আমরা যারা পাখি পালন করি, তাহলে সেক্ষেত্রে মনে করি যে আসলে আমি যে পাখিকে যেভাবে আদর যত্ন করলাম, তাহলে আমার কাছে ডিম বাচ্চাই করলো না, তাহলে সে দীর্ঘদিন ধরে পাখি পালন করে কী লাভ হলো। অবশ্যই অনেকে আছেন যারা শখ করে, যারা ডিম বাচ্চা করার জন্য নয়, শুধুমাত্র শখ করে পুষবেন, যাতে ডিম বাচ্চা তাদের আগ্রহ নয়, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। যদিও তাও তাদের জন্য এই ভিডিওটা দরকার হবে যে আপনি পাখি কিনবেন, কোন ধরনের পাখি কিনবেন, কোথা থেকে কিনবেন, এই সকল বিষয় জানার জন্য তারাও এই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আমি প্রথমেই আসি যেখানে ছিলাম, যে যারা নতুন পাখাল রয়েছেন অথবা নতুন পাখি কিনবেন ভাবছেন বা পুষবেন ভাবছেন, তাদের জন্য যে বিষয়টা জরুরি, প্রথমেই আপনি চিন্তা করবেন যে কী পাখি আপনি পুষবেন বা কী পাখি লালন পালন করতে চান। সেক্ষেত্রে আমাদের দেশে যে পাখিগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় রয়েছে, তার মধ্যে অন্যতম হলো লাভবার্ড, কোকাটেল, বাজরিগার, এছাড়া রয়েছে জাভা, ছানকনুর রয়েছে। ছানকনুর যদিও অনেকটা দামি, অনেক ব্যয়বহুল, সেটা অনেকেই সম্ভব হয় না কেনা, কিন্তু সেটা পুষতে পারলে আবার তার বাচ্চাটাও আবার ওভাবে অনেক দামে বিক্রি করা যায়। প্রথমেই আপনার ঠিক করতে হবে যে কোথা থেকে আপনি পাখি কিনবেন। তাহলে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক দোকানে পাখি বিক্রি করে, সেটা অনেক কম দামে পাখি পাওয়া যায় কিনতে গেলে দোকান থেকে। যখন আপনি দোকান থেকে যে কোনো একজোড়া পাখি কিনবেন, তারা অনেক কম দামে দিতে পারে, কিন্তু এর কারণ কি? তার কারণ হলো তারা আরও অনেক কম দামে কিনেছে। হয়তো পাখি কোনো ডিস্টার্ব ছিল, কোনো সমস্যা ছিল, হয়তো পাখিতে ডিম বাচ্চা করে না, তখন কোনো এক পাখাল বিক্রি করে দিল, অথবা ডিম পাড়ার পরে ডিম খেয়ে ফেলে বা ভেঙে ফেলে, ডিমে তা দেয় না, এই সমস্যা হতে পারে, এই কারণে বিক্রি করতে পারে। অথবা দেখা যায় ডিম থেকে বাচ্চাও ফুটলো, সে বাচ্চাকে আর খাওয়ায় না, অথবা বাচ্চাকে ঠোকাই মেরে ফেলে। এরকম বারবার যখন এরকম ঘটতে থাকে কোনো ঘটনা, তখন কোনো পাখাল বা কোনো খামারি বা কোনো পাখি যারা পালন করেন পাখাল, তারা বিক্রি করে দিল। তারা অনেক কম দামে পাখি বিক্রি করে দিল, সেই পাখিগুলো রাখলো দোকানে। দোকান থেকে যখন আপনি পাখি কিনবেন, বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের পাখিগুলো কিনে কখনোই আপনি পাখি পালনের প্রতি উৎসাহিত হতে পারবেন না। তার কারণ আপনার ওই যে সমস্যা ছিল পাখিতে, যার কারণে পাখিগুলো বিক্রি করলো, সেই সমস্যা তো আপনার এখানে এসেও সেই দেখা দেবে। তখন আপনি পাখি পালনের পরিবর্তে আরও নিরুৎসাহিত হয়ে যাবেন। এরপরে রয়েছে যে আপনি কোন ধরনের পাখি কিনবেন, মানে কী বয়সে পাখি কিনবেন। সেই ক্ষেত্রে যারা শখ করে পালবেন, তাদের জন্য প্রেম করতে চান, তারা 1-1.5 মাসের বা 2 মাসের বাচ্চা কিনতে পারেন। সেক্ষেত্রে পাখি ধরন বুঝে যে কোন পাখিগুলো আপনি কিনতে চান তার উপর নির্ভর করবে। এছাড়া যারা ডিম বাচ্চা করার উদ্দেশ্যে খামার করার জন্য যারা পাখি পালতে চান, তাদের জন্য রয়েছে যে নিউ অ্যাডাল্ট যেগুলো, অর্থাৎ আরও 3 থেকে 4 মাস বা 5 মাস পরে বা 6 মাস পরেও যে পাখিগুলো ডিম পারবে, সেই ধরনের পাখি কেনা সবচেয়ে বেশি ভালো। তাহলে বললাম যে দোকান থেকে কিনবেন না, তাহলে কোথা থেকে কিনবেন?
অবশ্যই কোনো খামার থেকে, সেক্ষেত্রে আপনি নিজে গিয়ে, কোনো অনলাইনের মাধ্যমে না, নিজে গিয়ে সেখানে পাখি দেখে সেই খামারের খামারের কী ধরনের খাবার খাওয়ায় বা খামারের সম্পূর্ণ পরিবেশটা দেখে তার সম্পর্কে ভালো বিস্তারিতভাবে জেনে তারপর সে পাখিটা আপনি কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার সাফল্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই জন্য যে কোনো খামার থেকে আপনি পাখি কিনবেন, যদিও একটু বেশি দাম পড়ে, তারপর এক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না, কেননা তার খামার থেকে অনেক পাখি আছে, সেখান থেকে আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি পাখি কিনবেন। দোকানে কিন্তু ওরকম অনেক বিকল্প থাকে না যে আমি একটা না একটা কিনলাম, সেরকম থাকে না। এই জন্য দোকান থেকে পাখি কিনবেন এবং সুস্থ সবল পাখি, সেক্ষেত্রে কীভাবে সুস্থ সবল পাখি কিনবেন সেগুলো আমার একটা ভিডিও দেওয়া আছে, আমার ভিডিও ওখানে চাইলে দেখতে পারবেন। একটা পাখির বয়স কীভাবে বুঝবেন সেই ব্যাপারে দিয়েছি, ছেলে মেয়ে কীভাবে চিনবেন এই ব্যাপারে ভিডিও আমার দেওয়া আছে। এরপর রয়েছে যে পাখি কখন আপনি ব্রিডিংয়ে দেবেন। সেক্ষেত্রে বিভিন্ন পাখি বিভিন্ন বয়সেই দেওয়া যায়, সব পাখি একই বয়সী হবে না। এর জন্য যেমন বাজিকার পাখি আপনি মোটামুটি 8 মাস বয়সেই ব্রিডিংয়ে দিতে পারেন, তারপরে যদি 10 মাস 12 মাসে বয়সেও দেন আরও বেশি ভালো, তবে 8 মাস বয়সে দেওয়া যায়। এরপর রয়েছে লাভ বার্ড, ওরা 10 মাস বা 12 মাস, কমপক্ষে 10 মাস বা বেশি 12 মাস 14 মাস বয়সে দিলেও দিতে পারবেন। কোকাটেল কমপক্ষে 14 মাস বয়সে আপনার ব্রিডিংয়ে দিতে পারবেন। এছাড়া 15, 16, 17 মাসে যদি দেন, যত বেশি বয়সে পাখি ব্রিডিং করাবেন তত বেশি টেকসই হবে, অর্থাৎ পাখিটার স্বাস্থ্য ভালো থাকবে। কেন অনেক পাখি আছে একবার 2বার বা 3বার ডিম বাচ্চা করার পরে আর সে পাখি মারা যায় বা টিকে না। এই জন্য আপনারা যখন পাখি কিনবেন, নিউরাল পাখি কিনবেন এবং দীর্ঘদিন নিজে পুষে যখন ও সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক হবে তারপর ওকে ব্রিডিংয়ে দেবেন। এক্ষেত্রে রয়েছে আবার ব্রিডিং কোর্স। প্রাকৃতিক পরিবেশে পাখি যে সকল খাবার খেয়ে থাকে অথবা প্রকৃতি থেকে যে পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করে, আমাদের খাঁচায় বসে কিন্তু পাখিগুলো ওই রকম পুষ্টি উপাদান পায় না, যার কারণেই ওদের কিছু ভিটামিন বা মিনারেলস খাওয়াতে হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্রিডিং কোর্স। যদিও ব্রিডিং কোর্স না, এটা মূলত ভিটামিন কোর্স। অর্থাৎ আমরা কোন কোন ভিটামিনগুলো খাওয়ানো দরকার, কোন সময় খাওয়াতে হবে, কী পরিমাণ খাওয়াতে হবে সেই সম্পর্কিত আমার ভিডিও দেওয়া আছে। সেক্ষেত্রে কোকাটেল, লাভ বার্ড বা বাজরিকা পাখি যে কোনো পাখির জন্য সেই ব্রিডিং কোর্সটা কীরকম হবে সেটা আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তাহলে সেই ব্রিডিং কোর্সটা ইম্পর্টেন্ট। সেই ব্রিডিং কোর্সটা করানোর পরে তারপর আপনি পাখিকে সে ব্রিডিংয়ে দেবেন। তারপর আশা করি সেই ব্রিডিংয়ের মাধ্যমে যে বাচ্চা হবে আশা করি সুস্থ সবল থাকবে, বাচ্চাও টিকসই হবে, পাখিও ঠিকঠাকভাবে স্বাস্থ্য ঠিক থাকবে, ডিম বাচ্চা পুরোপুরি ভালোভাবেই পাবেন। এর ফলে আপনার আরও উৎসাহ বেড়ে যাবে। যখন একবার 2বার আপনার ডিম বাচ্চা করবে আপনার কাছে, তখন কিন্তু আরও উৎসাহটা আরও বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বললাম যে উৎসাহিত হওয়ার জন্য বা পাখি পালন করার জন্য এই বিষয়গুলো আপনার অবশ্যই জানতেই হবে। এরপর হলো যে ধরনের পাখি আপনি পুষতে চান বা যে ধরনের পাখি আপনি খামার করতে চান, সেই পাখির আপনার হিস্টোরি জানতে হবে, অর্থাৎ কোন খাবারগুলো খেয়ে থাকে, কোনগুলো বেশি পছন্দ করে, তারপর কোন সময়ে কি করতে হবে, কখন একজোড়া পাখি বাচ্চা করার পরেই আবার চাইলে 1 মাস পরে আবারও কিন্তু ডিম পাড়তে পারে। সেক্ষেত্রে আপনি মাঝখানে কতদিন গ্যাপ দেবেন বা কতদিন গ্যাপ দিয়ে আপনার ব্রিডিং করানো উচিত বা ব্রিড করানো উচিত, দেওয়া উচিত ব্রিডে, সে ব্যাপারে আপনার ওই ব্যাপারে ভালোভাবে জেনে তারপর কিন্তু সেটা ব্রিডিং করাবেন বা ব্রিড দেবেন। একবার ডিম বাচ্চা করার পরবর্তীতে যদি আপনি নির্দিষ্ট পরিমাণ গ্যাপ না দিয়ে আবার ডিম বাচ্চা করান, তাহলে কিন্তু সে পাখি সে মেল বা ফিমেল যে কোনোটাই একটা এক্সচেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো 2-3বার ডিম নিলেন, তারপর হয়তো মেলটা মারা গেলো অথবা ফিমেলটা মারা গেলো, এরকম অনেক ক্ষেত্রেই হয়। আমাকে অনেকেই মেসেঞ্জারে অথবা ফোনের মাধ্যমে জানায় যে এখন আমি কী করতে পারি, এরকম কেন হয়েছে। তো সেক্ষেত্রে বললাম ব্রিডিং কোর্স ঠিকভাবে করাতে হবে, আপনার সঠিকভাবে যাচাই বাছাই করে পাখি কিনতে হবে, খামার থেকে কিনতে হবে, যথার্থভাবে যত্ন নিতে হবে। এইভাবে যদি আপনি এরপর খাবার দেওয়ার ব্যাপার রয়েছে, সেই কোন খাবারগুলো খাওয়াবেন, আবার পাখির বাচ্চা যখন হবে, বাচ্চা হলে আবার অন্য একটা ব্যাপার রয়েছে, বাচ্চাকে আবার কীভাবে টিকিয়ে রাখবেন, এই জন্য হ্যান্ড ফিডিংয়ের ব্যাপার রয়েছে, সেটা আমার একটা ভিডিও দেওয়া আছে ব্যাপারে। তাহলে এক্ষেত্রে যেটা বললাম, নতুন পাখাল যারা রয়েছেন বা নতুন যারা পাখি পুষতে চান তাদের জন্য এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনি পাখি কিনবেন,
হয়তো পাখি আপনার ওরকমভাবে কোনো ডিস্টার্ব দিল বা আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে হলো না, এর ফলে আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন। এভাবে উৎসাহিত না হয়ে যদি উৎসাহ হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে মনে হবে যেন আসলে পাখি পালন করে আর কোনো লাভ নেই। কিন্তু শখ একটা ব্যাপার, বিজনেস একটা ব্যাপার। আপনার পাখি পালতে হবে শখ করে, বিজনেসের উদ্দেশ্যে না। যদি শখ করে পালেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনি চাইলে বিক্রি করতে পারবেন, সেটা বিজনেস হবে পরে। কিন্তু আপনি ভালোবেসতে হবে পাখিকে ভালোবেসে শখ আগে পূরণ করবেন, যে আমি কোনো লাভের উদ্দেশ্যে না, শুধুমাত্র শখ পূরণ করার জন্য। শখ করতে গিয়ে দেখবেন একসময় আপনার অনেক পাখি হয়ে গেছে, তখন আপনি কী করবেন, তখন বিক্রি করবেন, সেক্ষেত্রে অবশ্যই সেটা আপনার লাভের ব্যাপারই আসবে, লাভই হবে সেটা। এই জন্য আপনাকে পাখিকে ভালোবাসতে হবে, পাখিকে সময় দিতে হবে, শুধু কিনে খাঁচায় রেখে দিলেই হবে না, নিয়মিত খাবার পরিষ্কার করতে হবে। এর জন্য যে পানি চেঞ্জ করতে হবে, ব্রিডিং কোর্স করাতে হবে, অর্থাৎ ভিটামিন কোর্সগুলো করাতে হবে। খাবার দাবারের ব্যাপারে যেগুলো সাধারণত ওরা খেয়ে থাকে সেই খাবারগুলো আপনি নিয়মিত দিতে হবে। নিয়মিত যদি ওদের এভাবে যত্ন নেন, আপনি আশা করি নিশ্চয়ই ভালো একটা ফলাফল পাবেন। তো আমার অনেক ধরনের পাখি রয়েছে, অনেক জোড়া পাখি রয়েছে আমার, অনেকেই আমার থেকে পাখি কিনেও থাকেন। তাহলে আশা করি কারোই কখনো সমস্যা নেই আমার পাখি নিয়ে, কারণ আমার পাখি সবগুলো আমার নিজের হ্যান্ড ফিডিং করানো, নিজের ব্রিডিং কোর্স করানো নিজের পদ্ধতিতে, এবং এর গ্রিডও আমার নিজের তৈরি করা। বাহির থেকে তো কোনো কিছু খাওয়াই না, যেগুলো নিম্নমানের হয়, সেই নিম্নমানের কোনো খাবার খাওয়াই না, সম্পূর্ণ হাতে তৈরি করা প্রাকৃতিক খাবার দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব। যার কারণে আমার পাখিগুলো দেখেন মাশাআল্লাহ সুস্থ সবলই আছে। যাই হোক, আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার সবার আগে সর্বশেষ ভিডিওটি পেতে পারেন। আশা করি আমার কোনো ভিডিও দিয়ে আপনি ক্ষতি হবে না, বরং উপকৃতই হবেন। এই জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে উৎসাহিত করবেন এটা সাবস্ক্রাইব করানোর জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।